সিপাহীজলায় যে 100 দিনের যে ক্যাম্পেইন এলিমিনেশন অফ টিউবারকুলোসিস সেটাকে সামনে রেখে আমাদের মাঝে উপস্থিত আছেন এই জেলার মাননীয় সভাধিপতি শ্রীমতী সুপ্রিয়া দাস দত্ত মহোদয়া, উপস্থিত আছেন আমাদের পবিত্র বিধানসভার মাননীয় সদস্য শ্রী সুশান্ত দেব মহোদয়, উপস্থিত মাননীয় বিধায়ক তোফাজ্জল হোসেন, শ্রী অঞ্জন প্রকায়স্থ, অনারেবল চেয়ারম্যান বিশালগড় মিউনিসিপাল কাউন্সিল, শ্রী কিরণ গিত্তে, সেক্রেটারি হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ ত্রিপুরা, শ্রী রাজীব দত্ত, এডিশনাল সেক্রেটারি হেলথ, ডক্টর সিদ্ধার্থ শিব জয়সওয়াল, ডিএম অ্যান্ড কালেক্টর সিপাহীজলা ডিস্ট্রিক্ট, ডক্টর নুপুর দেববর্মা, মেম্বার সেক্রেটারি, ডক্টর দেবাশিস দাস, সিএমও সিপাহীজলা এবং এসডিএম বিশালগড় জম্পুইজলা সোনামুড়া, শ্রী বিজে রেড্ডি এসপি সিপাহীজলা, ডক্টর রঞ্জন চৌধুরী, ন্যাশনাল মনিটর 100 ডেজ ক্যাম্পেইন টিবি মুক্ত ভারত, এবং যারা এখানে জনপ্রতিনিধিরা আছেন বিভিন্ন স্তরের অফিসাররা এখানে আছেন, এনএচএম এর হেলথ ডিপার্টমেন্টে এবং বিডিও যারা ডিফারেন্ট ব্লক থেকে এখানে এসছেন, এবং আমার সামনে যারা বিশিষ্ট ব্যক্তিবৃন্দরা উপস্থিত আছেন, মা ও বোনেরা আছেন, এবং শুধু নাগরিক বৃন্দ এবং এলাকাবাসী, সাংবাদিক বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা এখানে পুরো যে আজকের যে অনুষ্ঠান সেই অনুষ্ঠানে আপনারা উপস্থিত থাকার জন্য। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে টিউবারকুলোসিস নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীজি কতটা উনি গুরুত্ব দিয়েছেন। আমার মনে আছে যখন হরিয়ানার ইলেকশন হওয়ার পরে যখন শপথ অনুষ্ঠান, সেখানে আমাদের এনডিএ সরকারের সমস্ত পার্টনাররা সেখানে গিয়েছিলাম সেই শপথ গ্রহণ অনুষ্ঠানে, সেখানে মুখ্যমন্ত্রী এবং উপমুখ্যমন্ত্রীদের এনডিএর প্রথমবার সেই চণ্ডীগড়ে আমাদের একটা বৈঠক হয় এবং সেই বৈঠকে আমাকে এর আগের দিন রাত্রে বললেন যে এলিমিনেশন অফ টিউবারকুলোসিস সম্পর্কে আপনাকে বলতে হবে। শুধু আমাদের বৈঠক হয় না, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং টপিকসগুলো 11th আওয়ারেই দেওয়া হয়। তো সেইভাবে আমার বলতে হয়েছে সেখানে আমাদের ত্রিপুরাতে আমরা কিভাবে টিউবারকুলোসিস এলিমিনেশন করলাম। এখানে আমাদের জিএম সাহেব বলেছেন যে মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাই যার কারণে পজিটিভ ফ্যাক্টর, যার কারণে আমাদের এই টিউবারকুলোসিস হয়, এবং অনেকের একটা ধারণা আছে যে টিবি শুধু লাংসেই হয়, ফুসফুসেই হয়, ফুসফুসের বাইরে আর কোথাও যায় না, এরকমটা না। অনেক হয়তো জানেন যে যদি সেখানেও যায় আর সেখানে যদি সেটেল করে যায়, তার আগে যদি ট্রিটমেন্ট না পায়, তাহলে শরীরের যে কোনো জায়গায় যেতে পারে, ব্রেনে পর্যন্ত যেতে পারে, স্কিনে যেতে পারে, কিডনিতে যেতে পারে। তো এর জন্য যেটা টেস্টিং এর কথা বলা হয়েছে, ত্রিপুরাতে এখন ভালো টেস্টিং এর সুবিধা হয়ে গেছে। এখন আগে যেগুলো কিন্তু ছিল না, আমরা সেই ব্যবস্থা করেছি। এখন আমার ব্যক্তিগত জীবনের একটা অভিজ্ঞতা আপনাদের সামনে রাখছি। একজন, এখন আর উনি নেই, কিছুদিন আগে মারা গেছেন, বিশিষ্ট সার্জন, উনার বড় ভাই হঠাৎ করে আমাকে বলল যে আপনার উনার প্যালেটের উপরে একটা ঘা, অনেক দিন ধরে বিভিন্ন জায়গায় গেছেন, অনেক ধরনের অ্যান্টিবায়োটিক, অ্যান্টিফাঙ্গাল, মানে বহু অ্যান্টিভাইরাল, কত ওষুধ যে খেয়েছে কিন্তু যাচ্ছিল না। আমার সাথে আরেকজন ডাক্তারবাবু, উনিও আমার সাথে ছিলেন, তো বললেন যে এটা বায়োপসি আমরা করতে হবে, এবং পুরো প্যালেটের আর্ধেকেই, সামনের দিকটা পুরোটাই প্রায় শেষের পথে, এবং যখন সেটাকে আমরা
সে এক্সিজনাল বায়োপসি করে পাঠালাম, বেরিয়ে আসলো এটা টিউবারকুলোসিস। জাস্ট চিন্তা করুন। এবং সেটাকে সামনে রেখে আমার নিজের ব্যক্তিগত জীবনে আমি একজন পেশেন্টকে আমি দেখেছি যে ম্যাক্সিলার মধ্যে অনেক দিন ধরে পুরো ম্যাক্সিলা, সামনের যে দাঁতের ঠিক উপরের জায়গাটা, আমরা তো সাধারণত ভাবি যে হয়তো বা কোনো ইনফেকশন হয়েছে, কিন্তু স্পেসিফিক রোগের জন্য স্পেসিফিক ড্রাগ যদি না হয়, সেটাকেও আমরা পরবর্তী সময়ে টিবি এটা চিহ্নিত করা হয়েছে। যখন অ্যান্টি টিউবারকুলোসিস ড্রাগ দেওয়া হলো, মিরাকল, মানে সাথে সাথে দেখা গেল একদম পেশেন্ট ভালো হয়ে গেল, আর এক জায়গা থেকে আরেক জায়গায় ঘুরছে। এবং স্কিনের মধ্যে এরকম অনেক পেশেন্ট, আমাদের স্কিন স্পেশালিস্টরা প্রথম প্রথম যখন আমাদের বলতো একটু টেস্ট করুন, তো আমাদের কাছে একটু অবাক লাগতো, আরে কি বলছেন। তো এখানে মাননীয় প্রধানমন্ত্রীজি এটাকে এত গুরুত্ব দিচ্ছেন। আমাদের যে ইউনিয়ন হেলথ মিনিস্টার 7 তারিখেই মাসে উনিও সেটা লঞ্চ করেছেন, সেটা ইনঅগ্রেশন করেছেন সেদিন। তো আমরা আজকে এখানে করছি। এবং একটু আগে মাননীয় প্রধানমন্ত্রীজি বলছেন যে যারা গরিব মানুষ বা যারা বস্তিবাসী, আমাদের যে যখন আমরা মেডিসিন পড়তাম দেখতাম যেখানে সানলাইট যায় না, খুব স্যাঁতস্যাঁতে ঘর, সেই সব জায়গার যারা বসবাস করেন আনহাইজেনিক কন্ডিশন, তাদের মধ্যে এই টিবিটা হওয়ার সম্ভাবনা বেশি থাকে। যদিও এখানে একটু আগে টিবিতে আমরা দেখলাম, কথাটাও সত্যি যে শুধু তাই নয়, ওই ধরনের লোকরেই খালি টিবি হবে সেরকম না। যে কোনো ব্যক্তির কাছেই যদি এই মাইক্রোব্যাকটেরিয়াম টিউবারকুলাই যায় শ্বাসের মাধ্যমে, তাহলেও সেটা থেকে টিবি হতে পারে। অর্থাৎ এর জন্য কমবাট করার জন্য, এই টিবির বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য তার যে খাওয়া দাওয়া, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, পুষ্টিকর খাবার খাওয়া, সেটা যদি না হয় তাহলেই এটা হয়। আমরা কিছুদিন আগে এইচআইভির পেশেন্ট যারা আছে তাদেরকেও আপনারা জানেন যে তাদের যে কোনো ইনফেকশনের বিরুদ্ধে প্রতিরোধ করার ক্ষমতা অনেকটা কমে যায়। দেখা গেছে অনেক পেশেন্টের, এইচআইভি পেশেন্টের টিউবারকুলোসিস তাদের আক্রমণ করে। তো এই জায়গায় যেভাবে আজকের অনুষ্ঠানে আমি দেখলাম যে নিক্ষয় মিত্র থেকে শুরু করে আমরা আশা কর্মী, আঙ্গনবাড়ির যারা বোনেরা আছেন এবং চ্যাম্পিয়ন যারা হয়েছেন, মানে টিউবারকুলোসিস থেকে বেঁচে আজকে সুন্দরভাবে বেরিয়ে এসছেন, তো এটা দেখে যে এটা নির্মূল করা যাবে না এরকমটা না, এটা নির্মূল করতে পারি যদি ডায়াগনোসিস প্রপারলি হয় আর সচেতনতা, এবং সেই সচেতনতা যদি থাকে। এবং এখানে আজকে যেসব পাঠগুলো আমরা করলাম, সেটা যদি স্কুলে যেটা বলা হয়েছে প্রেয়ারে, অন্তত সপ্তাহে একদিন প্রেয়ারে যদি এই শপথ বাক্যটা পাঠ করে, এবং টিবি সম্পর্কে আসলে এটা ভয় পাওয়ার বিষয় নয়, সেই সম্পর্কে মানুষ স্টুডেন্টদের জানানো, পঞ্চায়েতেরও কথা বলা হয়েছে, বিভিন্ন পঞ্চায়েতে এই মেসেজটা দেওয়া, তাহলে আমাদের যে 2025-এর মধ্যে যে প্রধানমন্ত্রীজি বলছেন নির্মূল করার, সেটা আমরা তবেই সম্ভব করতে পারব। এবং এখানে পাশাপাশি বাল্য বিবাহের কথা বলা হয়েছে। আমাদের ডিএম সাহেব বলেছেন যে এর বিরুদ্ধে এরও প্রতিরোধ করার শপথ সংকল্প সেটাও নেওয়া হয়েছে। এবং এটা একটা অ্যালার্মিং বিষয় যে 3rd পজিশনে সারা ভারতবর্ষের মধ্যে, ভালোর দিকে আমরা থাকি, কিন্তু যদি এই ধরনের ঘটনায় আমরা যদি 3rd পজিশনে থাকি তো চিন্তার বিষয়। আমাদের সেই দিকে এখন নজর রাখতে হবে। এবং বিশেষ করে সাউথে আমি দেখেছি এটা বেশি প্রকট, এবং সিপাহীজলাও আছে, নর্থেও আছে কিছু জায়গায়, তো এটা হওয়া উচিত নয়। আমরা ড্রাগ অ্যাবিউজার যারা আছে, আপনারা সবাই জানেন যে ড্রাগের থেকে এখন যে এইচআইভির ইনফেকশন হচ্ছে, এখন ছেলেরা ইভেন মেয়েদের মধ্যেও এই প্রবণতা বেড়ে গেছে। ইনজেকশন নিচ্ছে, ইন্ট্রাভেনাস ইনজেকশন নিচ্ছে, সিরিঞ্জ ব্যবহার করছে, অনেক ধরনের আমরা চেষ্টা করছি যে কিভাবে নির্মূল করা যায়। এখানে আমাদের সেক্রেটারি মহোদয় অলরেডি বলে দিয়েছেন, আমরা বিধানসভায় বলেছি প্রতিটা ডিস্ট্রিক্টে আমরা একটা করে
আমরা ডি অ্যাডিকশন সেন্টার, শুধু একদিকে যারা এফেক্টেড তাদের কিভাবে ডি অ্যাডিকশন করা যায়, আবার আরেক দিকে আমরা যাতে এই ডি অ্যাডিকশনের দিকে না যায় তার ব্যবস্থা আমরা করছি। সিপাহীজলাতে প্রায় 200 কোটি টাকার একটা ডোনার মিনিস্ট্রি থেকে আমরা পেয়েছি, সেটা হবে। এবং বিধানসভাতে আমরা বলেছি সমস্ত ডিস্ট্রিক্টে আমরা একটা করে ডি অ্যাডিকশন সেন্টার আমরা করব, সেই দিকে আমরা কাজ করছি। আজকে এখানে ত্রিপুরাতে যে আগে এটার RNTCP অর্থাৎ রিভাইজ ন্যাশনাল টিউবারকুলোসিস প্রোগ্রাম নামে এটাকে বলা হতো, এখন এটা চেঞ্জ হয়েছে NTEP অর্থাৎ ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রাম, চেঞ্জ হয়ে গেছে এখন। এখানে অলরেডি আমি এত বিস্তৃত আলোচনা আমার যারা পূর্ববর্তী বক্তারা বলে গেছেন যে 347টি যে জেলা আছে সারা ভারতবর্ষে সেটাকে অ্যাড্রেস করছে কেন্দ্রীয় সরকার, স্বাস্থ্য মন্ত্রক। এর মধ্যে ত্রিপুরাতে 5টি জেলাকে বেছে নিয়েছে, তার মধ্যে সিপাহীজলা, গোমতী জেলা এবং দক্ষিণ জেলা, উত্তর জেলা এবং ঊনকোটি। এই 5টি জেলার এই যে 100 দিনের মধ্যে যক্ষ্মা মুক্ত অভিযান সেটা চলবে এবং 2025-এর মধ্যে নির্মূল করার যে আজকে অভিযান শুরু, সেটা আমি নিশ্চিত যে আগামী দিন সেটা আমরা সম্ভব করতে পারব। এবং শুধু ডিপার্টমেন্ট করবে বা স্বাস্থ্যকর্মীরাই করবে সেরকম না, সমস্ত লাইন ডিপার্টমেন্ট যারা আছে আমাদের সরকারের, সমস্ত লাইন ডিপার্টমেন্ট এই যে অভিযান সফল করতে, তারাও কিন্তু আমি বলবো তারাও যাতে এগিয়ে আসে। আমাদের একটু আগে বলা হয়েছে আমরা এই যে ন্যাশনাল টিউবারকুলোসিস এলিমিনেশন প্রোগ্রামে 5 বছরে 50 লক্ষের যে পপুলেশন, অর্থাৎ ছোট রাজ্য হিসাবে আমরা এর মধ্যে প্রথম স্থান অর্জন করেছি, ইফ আই এম নট রং। এবং 2023 এবং 24-এ আমাদের যে পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট আছে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজে, সেখানে যে NTEP-র যেভাবে এক্সামিনেশন করা হয়, নর্থ ইস্টের মধ্যে বেস্ট পারফর্মিং সেন্টার বলে বিবেচিত হয়েছে। এখানে বলা হয়েছে গ্রাম পঞ্চায়েতে প্রায় 48% এবং আমাদের ADC-র যে BC এলাকায় সেখানেও প্রায় টিবি মুক্ত সার্টিফিকেট অলরেডি এখানে দেখিয়েছে সবাই। আমাদের এখানে এখন উন্নত মানের যে CBNAT অর্থাৎ ট্রু নাট, দুটো সিস্টেমে আমাদের টিবিকে কনফার্ম যে টিবি হয়েছে কিনা। আগে কিন্তু এই ধরনের সুবিধা ছিল না, আমরা টিউবারকুলিন টেস্ট এসব করতাম আগে স্কিনে, কিন্তু এইগুলো এসে যাওয়াতে এটার হচ্ছে CBNAT মানে সেন্ট্রিফিউজড বেসড নিউক্লিক অ্যাসিড এমপ্লিফিকেশন টেস্ট। আরেকটা হচ্ছে RT-PCR, আপনারা সবাই জানেন। এই দুটো ব্যবস্থা আমাদের এখন এখানে আছে। এর মধ্যে আরেকটা জিনিস যেটা 11টা রাজ্য, এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীজি সেটার দিকেও নজর দিয়েছেন, তার মধ্যে যারা প্রাপ্তবয়স্ক তাদেরকেও এখন টিকা দেওয়া শুরু হয়ে গেছে। দক্ষিণ জেলা, গোমতী জেলা এবং ধলাই জেলা এবং ঊনকোটি জেলা। আরেকটা খুব আমার কাছে যে ডাটা আছে, 77% রোগীর এখন আভা যে আইডি তাদের কাছে আছে এবং তাতে করে যখন এই কার্ড দেখানো হবে তাদেরকে বিনামূল্যে বিভিন্ন যেসব পরিষেবার কথা বলা হয়েছে সেগুলো পাচ্ছেন, সেই কার্ডও ওনাদেরকে দেওয়া হয়েছে। 92% টিবি পেশেন্ট তারা ফুল ইনসেন্টিভস, মনিটরি হোক বা অন্য যেসবই হোক তারা পাচ্ছেন এবং সেটা নিশ্চয় পোষণ যোজনা NPY সেটা প্রায় 500 থেকে এখন 1000 টাকা বোধহয় বাড়িয়েছে সেটাকে। এবং আশা ওয়ার্কার তাদেরকেও ইনসেন্টিভ দেওয়া হচ্ছে 1000 টাকা করে, যারা সেন্সিটিভ টিবি কেসেস
এবং যেখানে রেজিস্ট্যান্ট টিবি কেসে সেখানে 5,000 টাকা করে দেওয়া হচ্ছে। আমাদের মোর দেন 95% টিবি পেশেন্ট ইন ত্রিপুরা, এখানে প্রধানমন্ত্রী টিবি মুক্ত ভারত অভিযানে তাদেরকে এডিশনাল যে নিউট্রিশন সাপোর্ট সেটা দেওয়া হচ্ছে প্রায় 6 মাস ধরে। আমাদের সেক্রেটারি মহোদয় এই বিষয়ে বলেছেন। আমি একটা কথাই বলবো যে টিবির লক্ষণ আপনারা এখানে সবই দেখিয়েছেন, পোস্টার সবই আছে। যখনই বেশি দিন ধরে কাশি কমছে না বা মুখে দিয়ে রক্ত আসছে, তখনই কিন্তু সন্দেহ হওয়া উচিত, যেটা একটু টেস্ট করিয়ে নিন, এবং কফটাকে পরীক্ষা করা ভেরি ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো বলা, সন্ধ্যের সময় যদি ঘাম বেশি হয়, খিদে কম, ওজন যদি কমে যায়, এইসব বিষয়গুলো অবশ্যই আমাদের দেখতে হবে। আর কোভিডকে আমরা হার মানিয়েছি, তো সেখানে কিভাবে আমাদের আনটাচ থাকার যে বিষয়, সেটাও কিন্তু আমরা অলরেডি উই আর টেস্টেড, আমরা জানি কিভাবে থাকতে হবে। মাস্ক পরে থাকা, রুমাল মুখে দিয়ে যখন হাঁচি আসবে রুমাল বা টিস্যু পেপার দিয়ে মুখটা ধরে রাখা, এগুলো কিন্তু খুব ছোট ছোট জিনিস, কিন্তু এর মাধ্যমেই ড্রপলেটের মাধ্যমে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন এগুলো আরেকজনের কাছে যায়। তো আমার নিজের যদি হয় তাতে করে যাতে অন্যদের কাছে না যায়। আরেকটা বিষয়, যখন ফ্যামিলির মধ্যে কেউ টিউবারকুলোসিসে এফেক্ট হয় বা সমাজের মধ্যে আমরা দেখি সবসময় একটা যার টিবি হয়েছে মনে হয় একটা তাকে অন্য ভাবে দেখার একটা প্রবণতা আছে। এটা কিন্তু ঠিক না। টিবি পেশেন্ট, তার সাথে আরো বেশি মানবিকতার দেখানো উচিত। এবং একটু আগে আমাদের যে এখানে অ্যানাউন্স করছিলেন, উনি বলছিলেন টিবি হারতে হবে, ত্রিপুরা জিততে হবে, টিবি হারতে হবে, ভারতকে জিততে হবে। আমি নিশ্চিত যে আগামী দিন সেটা আমরা করতে পারবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। অনেক অনেক ধন্যবাদ।